গাইস আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ট্রেনিং গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে এলো একটা বিরাট বড় মনস্টার টাইটান। আর এই টাইটানটা এসে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে এসে একটা লাফ দিল, আর লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্র্যাঙ্কলিনের বাড়ির রাস্তাটাতে একটা বিরাট বড় ট্রাক চলে এলো। এরপর মনস্টার টাইটানটা ওখান থেকে চলে গেল। এরপর রাস্তা দিয়ে চলে এলো একটা ট্যাঙ্কার ট্রাক, আর সেই ট্রাকটা এসে ওই ভাঙ্গা রাস্তাতে এসে দাঁড়িয়ে পড়লো। তারপর বিরাট একটা ভয়ঙ্কর জিনিস হয়ে গেল। ওই যে ট্রাক রাস্তাটা ছিল ওখান থেকে একটা বিরাট গর্ত তৈরি হয়ে গেল। তারপর ওই গর্ততে ট্যাঙ্কারটা চলে গেল। এরপর কি হলো জানতে হলে তোমাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। আর গাইজ এই ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব। তো চলো আমরা দেখে নিই কি হলো তারপর। তো অলরাইট গাইজ এখন যেতে হবে ফ্র্যাঙ্কের স্কুলে, আর স্কুলে যেয়ে আমাকে ফ্র্যাঙ্কে নিয়ে আসতে হবে। তো চলো গাইজ আমি গাড়িতে চেপে পড়ি এবং ফ্র্যাঙ্কে আনতে চলে যাই। তো গাইজ আরে ভাই আমার বাড়ির সামনে এত বড় গর্ত, তো গাইজ এত বড় গর্ত কোথা থেকে এলো? আরে বাপরে কি বড় গর্ত গাইজ, কি ব্যাপার আমার বাড়ির সামনে এত বড় গর্ত? আমি তো দেখে ভাই আমার দিমাগ কাম করছে না, কি করা যায় গাইজ। আর দেখতে পাচ্ছ বিরাট কালো, আরে ভাই এত বড়, আমার তো মনে হচ্ছে কিনো একটা ব্যাপার হয়ে গেছে গাইজ। তো চলো এখন আমি ফ্র্যাঙ্ককে আনতে যাই, তারপরে দেখা যাবে। তো অলরাইট গাইজ, আরে ভাই রে 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 আমার গাড়িটা ঢুকে গেল এই খালের মধ্যে গাইজ। এখন কি করা যায়, ব্রেকও লাগছে না। আরে আমি এটা কোথায় চলে এলাম গাইজ? আরে আমি কোন দুনিয়াতে চলে এলাম মনে হচ্ছে। আরে গাইজ আমার সামনে কি দেখা যাচ্ছে মনে হচ্ছে এগুলো চ্যালেঞ্জ। আর গাইজ আমার বাড়িটা উপরের দিকে আছে, আমি নিচের দিকে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ খালের মধ্যে দিয়ে আমি নিচে চলে আসি, আমাকে রিসপন হতে হল। তো গাইজ ওই যে দেখতে পাচ্ছ ওই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করলেই মনে হয় আমার বাড়িতে যেতে হবে। তো গাইজ চলো এক এক করে এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করলেই তারপরেই আমার বাড়িতে যেতে পারবো। তো চলো গাইজ এই যে কাঁটা দেখতে পাচ্ছ, আরে সালা দেখতে পাচ্ছ গাইজ আমাকে কেটে দিচ্ছে। আমাকে আস্তে আস্তে দিমাগ লাগিয়ে যেতে হবে গাইজ। তো চলো এখন আস্তে আস্তে যাওয়া যাক। তো এই যে পার হয়ে গেলাম গাইজ, এটার উপর দিয়ে আর একটা গাইজ এই যে পার হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে যেতে হবে গাইজ। ঠিক আছে গাইজ খুব ভালোভাবে যাচ্ছি। এই যে একটা আরে সামনে দেখতে পাচ্ছি রেড পোর্টাল। তো গাইজ এই রেড পোর্টাল দিয়ে আমাকে ভিতরে যেতে হবে। তো চলো দেখা যাক। আরে গাইজ আরো দেখতে পাচ্ছ কত কাঁটা গাইজ, এত কাঁটা হলে আমি যাবো কি করে? তো চলো কোনো টেনশন নাই, আস্তে আস্তে যেতে হবে গাইজ। এই যে আমি চলে এলাম, আর ওই যে সামনে একটা মনে হচ্ছে রেড কালারের বাটন দেখা যাচ্ছে গাইজ, এই বাটনটা প্রেস করতে হবে মনে হয়। তো গাইজ চলো এই কাঁটাগোনা আস্তে আস্তে পার হওয়া যাক। তো অলরাইট গাইজ খুব সাবধানে আস্তে আস্তে যেতে হবে গাইজ। দেখতে পাচ্ছ ভুকিয়ে দিলেই কিন্তু আমাকে আবার রিস্পন হতে হবে। তো চলো গাইজ এই যে রেড বাটনের কাছে চলে এলাম, এটা প্রেস করে দেখি। তো গাইজ এই যে প্রেস করলাম, আর ওই যে গাইজ একটা টানাল দেখা যাচ্ছে। আরে গাইজ এই যে নিচের দিকের টানাল, আরে ভাই এত বড় টানাল কোথা থেকে এলো গাইজ? চলো আমার গাড়িটা নিয়ে এই টানালের ভিতর দিয়ে যেতে হবে গাইজ। তো ওরে বাপরে কত দূর দেখতে পাচ্ছ গাইজ। এই সব চ্যালেঞ্জগুলো না কমপ্লিট করলে কিন্তু আমি মনে হয় আমার বাড়িতে পৌঁছাতে পারবো না। চলো গাইজ আমি গাড়িটা নিয়ে নিলাম, এই গাড়িটা নিয়েই ওই টানালের ভিতর দিয়ে যেতে হবে। তো চলো গাইজ তাড়াতাড়ি আমি চলে যাই। তো গাইজ তোমরা কমেন্ট করে বলো তো আমি বাড়ি পৌঁছাতে পারবো কি পারবো না। তো চলো গাইজ এই যে আমি এক এক করে যাচ্ছি। আরে ভাই কি মজাই না লাগছে গাইজ। আরে আমার গাড়িটা তো খুব জোশে যাচ্ছে গাইজ, আমি ব্রেকও লাগাতে পারছি না। আরে ভাই আমার গাড়িটা উল্টে গেল গাইজ, আরে ভাই এখানে ফেসে গেল মনে হচ্ছে। তো গাইজ এই যে আমি যাচ্ছি এখন খুব ভয় লাগছে গাইজ, কি করা যাবে, কিচ্ছু করার নাই। আর ওই সামনে দেখা যাচ্ছে কি একটা গাইজ, এই যে গান দেখা যাচ্ছে গাইজ। তো চলো গাইজ এই গানটা মনে হয় কানেক্ট করতে হবে। তো চলো এটা কানেক্ট করে নিই। তো গাইজ এই যে কানেক্ট করলাম, ফাইনালি গাইজ আমার গাড়িতে লেগে গেছে। আচ্ছা বুঝতে পেরেছি গাইজ। তো গাইজ দেখতে পাচ্ছ এটা কিন্তু ফায়ার হচ্ছে, খুব ভালোই লাগছে। তো চলো গাইজ এটা কানেক্ট করে নিয়েছি, এটা আগে মনে হয় কাজে আসতে পারে। তো চলো গাইজ এখন আমি এই যে ভিতরে দিয়ে চলে এলাম, আর ওই যে সামনে দেখতে পাচ্ছি আর একটা গাইজ রেড বাটন। তো এটাকে মনে হয় প্রেস করতে হবে। তো চলো গাড়িটা নিয়ে নিই, আর গাড়িটা নিয়ে কিন্তু এর ভিতর দিয়ে চলে যায়। তো অলরাইট গাইজ এখন আমি এইটা দিয়ে চলে যাচ্ছি, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ রেড বাটনটা, চলো ক্লিক করে আসি। তো ফাইনালি গাইজ এখন আমি প্রেস করবো রেড বাটনটা। তো চলো আমি নেমে পড়ি এবং নেমে পড়েই ওই রেড বাটনটা ক্লিক করে দেখি। তো গাইজ আরে ভাই সুলো ম্যান কোথা থেকে চলে এলো রে বাপরে, সুলো মানে এত সুলো ম্যান কোথা দিয়ে এলো? তো গাইজ এই যে আমার গানটা আছে, এই গানটা দিয়ে কিন্তু সব রাখা মারতে হবে। তো চলো ফাইনালি গাইজ এক এক করে মেরে দিই। এই যে ফায়ার করতে শুরু করলাম সুলো ম্যান। তো সুলো ম্যান গুলো আমার দিকে তেড়ে আসছে গাইজ। এই সুলো ম্যানদের যদি না মারা হয় তাহলে কিন্তু আমাকে মেরে ফেলবে এবং আমাকে দুবারও ইডিয়া স্পান হতে হবে। তো চলো গাইজ এখন আমি এক এক করে তার সব করাকে খালাস করে দিই। তো গাইজ দেখতে পাচ্ছ সুলো ম্যান গুলা কিন্তু অ্যাটাক করছে। তো আমার কাছে যে লঞ্চার আছে ওই লঞ্চার দিয়ে কিন্তু ওদেরকে এক এক করে সব করে মেরে দেবো। তো গাইজ ফাইনালি আর দুটো আছে মনে হচ্ছে, তো দুটোকে মেরে দিই, তারপরে এদের ব্যবস্থা করছি গাইজ। তো এই যে একটা আছে আর একটাকেও মেরে দিতে হবে। তো ফাইনালি গাইজ আরে ভাই এরা কোথা থেকে আসছে, এসে যাচ্ছে। তো চলো গাইজ এই যে মেরে দিয়েছি। তো ফাইনালি গাইজ
আমি সবকটা সুলোম্যান মেরে ফেলেছি। তো এখন আমাকে যেতে হবে এই যে পোর্টালের ভিতর দিয়ে। তো পোর্টালের ভিতর দিয়ে যাচ্ছি। আর ওই যে গাইজ আর একটা কিন্তু রেড বাটন চলেছে। তো চলো এটা রেড বাটনটা গাড়ি দিয়ে ক্লিক করে দেখি। তো গাড়ি দিয়ে ক্লিক করছি আর ওই যে দেখো আরো কত স্লো ম্যান চলে এলো। তো এক এক করে সব কটাকেই মারতে হবে। আরে ভাইয়ারা কোথা থেকে চলে আসছে রিস্পন হয়ে। তো গাইজ এই যে আমাকে অ্যাটাক করছে দেখতে পাচ্ছ গাইজ। তো এই যে মেরে ফেললাম। তো ফাইনালি গাইজ সব কটাকে মেরে ফেলেছি। তো চলো দেখি আগে ওই পোর্টালের ভিতর দিয়ে যে কি হয় দেখা যায়। তো গাইজ এই যে চলে এলাম আবার একটা রেড বাটন। গাইজ কতই রেড বাটন। তো এটাকে ক্লিক করে দেখতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ কাঁটা। আরে ভাই গাইস দেখতে পাচ্ছ মরার ফান। আরে ভাই আমাকে রিসপন হতে হলো। তো চলো এই যে ভিতর ও শিট আমি কি করবো তাই তো ভেবে পাচ্ছেন আবার রিসপন হতে যাচ্ছে। তো মনে হচ্ছে ওই যে ধারে ধারে গাইজ যেতে হবে তাহলে কিন্তু ওই কাঁটাতে আর কিছু করতে পারবে না। তো চলো গাইজ এই ধারে বারে যাওয়া যাক। তো এই ধারে ধারে যেয়ে দেখি ওই যে সামনে টানাল দেখতে পাচ্ছে। ওই টানালের সামনে কিন্তু একটা রেড বাটন আছে। তো রেড বাটনটা ক্লিক করতে হবে। চলো ক্লিক করে দেখি। তো গাইজ কিছু চলছে না গাইজ। রেড বাটনটা ক্লিক করলাম। গাইজ এই যে পেছনে দেখতে পাচ্ছ কাঁটায় ভাঙা কিন্তু চলে গেছে। আর এই গাড়িটা নিয়ে এখন আমাকে যেতে হবে। তো চলো গাইজ ওই ভিতর দিয়ে যাওয়া যাক। তো চলো ওই যে টানাল দেখতে পাচ্ছ ওই টানালের ভিতর দিয়ে আবার যেতে হবে। আরে গাড়িটা আটকে যাচ্ছিস কেন গাইজ? তো দেখতে পাচ্ছ গাইজ এই ভিতর দিয়ে চলে যায় এখন। চলো ফাইনালি দেখা যাক কোথায় যায় এটা। তো এক এক করে এটা পার হয়ে চলে যায়। তো গাইজ দেখতে পাচ্ছ খুব কিন্তু মজাও লাগছে আবার ভয় লাগছে গাইজ। এই যে দেখতে পাচ্ছি আর কিছুটা জায়গা আছে। তো গাইজ ওই সামনে আর একটা কিন্তু গাইজ রেড বাটন দেখা যাচ্ছে। তো চলো গাইজ এই রেড বাটনটা ক্লিক করে দেখি কি হয়। অনেক তো ক্লিক করে দেখলাম এখন ফাইনালি এটা কি হয় দেখি। আরে ভাই এত বড় স্লো ম্যান। আরে ভাই আমাকে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। তো আমার লঞ্চার দিয়ে কে উড়াতে হবে। আরে গাইজ এক এক করে মারছি আর কতই জানো স্লো ম্যান। আরে একটা মারলাম আর একটা চলে আসছে আর একটা মারছি আর একটা চলে আসছে। তো গাইজ এত কোথা থেকে চলে আসে তোমরা কমেন্ট করে বলো তাড়াতাড়ি। তো গাইজ এই যে মেরে দিলাম আবার একটা চলে আসছে দেখতে পাচ্ছ এত স্লো ম্যান মারছি তারপরেও চলে আসছে। ওই যে একটা দেখতে পাচ্ছ গাইজ এত স্লো ম্যান। তো ফাইনালি মনে হচ্ছে এটা শেষ করলেই কিন্তু আমার বাড়ির দিকে পৌঁছে যেতে পারি। তো ফাইনালি গাইজ ওই যে আর একটা পোর্টাল দেখতে পাচ্ছ। তো এখন আমি গাড়িটাকে রেখে দেবো এবং রেখে দিয়ে ওই পোর্টালের ভিতরে গেলেই কিন্তু আমার বাড়ি পৌঁছে দেবো। তো চলো গাইজ এখন আমি চলে যাই ওই পোর্টালের ভিতরে। আর ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার বাড়িতে। আর আমার বাড়ির সামনে বিরাট বড় একটা খাল ছিল। সে খালটা কিন্তু চলে গিয়েছে। আর এই যে আমার ফ্রেন্ড ছোট ভাইও চলে এসেছে। তো চলো গাইজ এখন আমি খুব আনন্দ পেলাম গাইজ আমার ছোট ভাইও চলে এসেছে। আর আমার বাড়ির সামনে যে বিরাট বড় একটা খাল ছিল সেটাও চলে গেছে। তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা করলাম সাবস্ক্রাইব।